আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, গত দুদিন আগে পাকিস্তানের সরকার প্রধান এবং উচ্চপদস্থ মন্ত্রী এমপিরা সহ টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে সারা দেশবাসী একত্রিত হয়ে আল্লামা তারেক জামিল সাহেবের তত্ত্বাবধানে নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করোনা থেকে মুক্তির জন্য দোয়া করেছেন। সেই দোয়ার পূর্ব মুহূর্তে মাওলানা তারেক জামিল সাহেব কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যে আলোচনাগুলো আমার কাছে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমার মনে হয় মাওলানা তারেক জামিল সাহেবের এই আলোচনা বিশ্ববাসী শোনা দরকার। এই মুহূর্তে করোনা থেকে মুক্তির জন্য এমন একটা গুরুত্বপূর্ণ আলোচনা সকলেই শুনে সেই মতে আমল করা দরকার। এজন্য আমি আমার বাংলা ভাষাভাষী ভাইদের জন্য এই আলোচনাটা অনুবাদ করে পেশ করছি। हमारे साथ हैं मौलाना तारिक जमील साहब, जो कि इस ट्रांसमिशन में अभी हमें ज्वाइन किया गया। আমাদের সাথে আছেন মাওলানা তারেক জামিল সাহেব, যিনি আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছেন। अस्सलाम वालेकुम मौलाना तारिक जमील साहब। जी वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। जी अस्सलाम वालेकुम मौलवी साहब। जी वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। मौलाना साहब, पूरी कौम देख रही है ये ट्रांसमिशन और पूरी दुनिया में, और सब इंतजार कर रहे हैं कि सब इकट्ठे होके मैंने भी साथ, 1 घंटा देखी है। जी जी, सब इकट्ठे होके मुत्तहद होके यकजा होके एक साथ मिलके अल्लाह के हुजूर दुआ करें। মাওলানা সাহেব, পুরা জাতি আজ আমাদের দিকে চেয়ে আছেন, আমাদেরকে দেখতে পাচ্ছেন, সবাই অপেক্ষা করছেন, সকলে একত্রিত হয়ে একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। खास है कि ये भी फरमाएं कि एहतियात कैसे करनी है। उसके हवाले से आपका कहा हुआ पूरी कौम बहुत दिल से सुनेगी और मानेगी भी। সাথে আপনি এই কথাও বলবেন যে মানুষ কিভাবে সাবধানতা অবলম্বন করবে। পুরা জাতি আপনার কথা অন্তর দিয়ে শুনবেন এবং মানবেনও। जी बिस्मिल्लाहिर रहमानिर रहीम वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। जहाँ तक एहतियाती तदाबीर का ताल्लुक है, वो तो बहुत ज़्यादा डिस्कस हो चुकी हैं और बहुत ज़्यादा उसको मीडिया ने भी माशाल्लाह उसको उभारा है, उसको निखारा है, और अपने अपनी जगह पर हर जगह इस पर बहस हो रही है। সাবধানতা অবলম্বনের যতগুলো ব্যবস্থাপনা রয়েছে তা তো অনেক বেশি ডিসকাস হয়েছে। মাশাআল্লাহ, মিডিয়ার মাধ্যমে এটা অনেক বেশি প্রচারণা হয়েছে, অনেক বেশি আলোচনা হয়েছে। আপন আপন জায়গা থেকে এ ব্যাপারে আলোচনা চলছে। मैं एक छोटी सी हिकायत सुनाता हूँ। हारून रशीद का वालिद था मेहदी बिन अबू जाफर मंसूर। उसके ज़माने में कहत आ गया और लोग भूखे मरने लगे, कुत्ते बिल्लियां भी खाने लगे। तो मेहदी रात को लेटा हुआ था, तो एक खादिम उसे दबा रहा था। तो उसने अपने खादिम से कहा कि कोई कहानी सुनाओ, मैं बहुत दुखी हूं रया के लिए। उसने कहा, अमीरुल मोमिनीन, एक लोमड़ी जा रही थी सफर पे, तो बेटे को ले गई शेर के पास कि तू बादशाह है, इसको अपने पास रख ले, अमानत। उसने कहा ठीक। उसने उसको अपने कंधों पे बिठा लिया और लिए फिरता था। एक दिन औकाब की नजर पड़ी तो उसने झपट्टा मारा और उठा के ले गया। लोमड़ी वापस आई, उसने आकर कहा, बादशाह सलामत, मेरा बच्चा का वो तो औकाब ले गया। मैं तो आपके हवाले करके गई थी। तो शेर ने कहा, मेरी बहन, अगर वो जमीन की जंगल की आफत होती तो मैं लड़ के दिखाता, वो आसमान की आफत थी, उससे कौन लड़ सकता है। আমি ছোট্ট একটি ঘটনা শোনাতে চাই। হারুন রশিদের বাবা ছিলেন মাহদি বিন জাফর মনসুর। তার যুগে দুর্ভিক্ষ শুরু হয়ে যায়, মানুষ খাবারের অভাবে মৃত্যুবরণ করতে থাকে, মানুষ কুকুর বিড়াল সহ খেতে শুরু করে। একদিন মাহদি রাত্রে শুয়েছিলেন, একজন খাদেম তার খেদমত করতেছিলেন। মাহদি সে খাদেমকে বলছেন, তুমি আমাকে একটি ঘটনা শোনাও, একটি গল্প শোনাও, আমি খুব কষ্টে আছি আমার দেশবাসীর জন্য, আমার অধীনস্থ লোকদের জন্য। সে বলল, আমিরুল মুমিনিন, একবার একটা শিয়াল কোথাও সফরে যাবে, এখন বাচ্চাটাকে নিয়ে গেল বাঘের কাছে। বাঘকে বলল,
আপনি তো বাদশাহ, আমার বাচ্চাটাকে আপনার কাছে আমানত রাখুন, আমি এক জায়গায় সফরে যাচ্ছি। বাঘ বলল কোনো সমস্যা নেই। বাঘ তাকে কাঁধে বসিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করতে লাগলো। হঠাৎ একবার শকুনের চোখ পড়ল। শকুন ঝাপটা মেরে সে বাচ্চাটাকে তুলে নিয়ে গেল। যখন শিয়াল ফেরত আসলো, বাদশাকে বলল, বাদশাহ সালামত, আমার বাচ্চা কোথায়? বাদশাহ বলল যে তোমার বাচ্চাকে তো শকুনে নিয়ে গেছে, আমি না আপনার কাছে তাকে আমানত রেখে গেছি, হেফাজতের দায়িত্ব দিয়ে গেছি। সে বলল যে শোনো, যদি এই মুসিবত জমিনের মুসিবত হতো বা জঙ্গলের কোনো মুসিবত হতো, তাহলে তো আমি এর মোকাবেলা করে এর সাথে লড়াই করে দেখিয়ে দিতাম, কিন্তু এটা তো আসমানি মুসিবত, এই মুসিবতের সাথে মোকাবেলা করবে কে, এর সাথে লড়াই করতে পারবে কে? तो फिर उसने कहा अमीरुल मोमिनीन, ये कहत अगर जमीन की आफत होती तो आप लड़ते, तो ऊपर से आई आफत है, उससे बात करो जो ऊपर वाला है, तो काम बन जाएगा। उस वक्त की सारी जो थी एग्रीकल्चर ज़राअत वो सारी बारिश पर थी, तो उसने उसी से ही लोटा मुसल्ला मंगवा के वजू किया, मुसल्ले पे खड़ा हुआ, सजदे में सर रखा और इतना रोया कि सारा मुसल्ला भीग गया। और ये याद रहे कि वो 3 बर्रे आजम पर हुकूमत कर रहा था उस वक्त महदी, तो अभी वो मुसल्ले से उठा भी ना था कि अल्लाह ताला ने बादल भेजे और पूरी अब्बासी सल्तनत में बारिश हो गई। এবার খাদেম বলল, আমিরুল মুমিনিন, এই বর্তমানে যে দুর্ভিক্ষ, এই মুসিবত তো আসমানি মুসিবত, এর সাথে লড়াই করা তো সম্ভব নয়, এর সাথে লড়াই করা সম্ভব নয়। যিনি আসমানে আছেন, আপনি তার সাথে কথা বলুন, তার সাথে বোঝাপড়া করুন, তাকে মানিয়ে নিন, তাহলেই সব সহজ হয়ে যাবে। সে সময়ের যত এগ্রিকালচার ছিল, যত ব্যবস্থাপনা ছিল, সবগুলো বৃষ্টির উপর নির্ভরশীল ছিল। বাদশাহ সে খাদেমের মাধ্যমে নামাজের বিছানা আনালেন, নামাজের বিছানা বিছালেন, মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করলেন, মাথাকে সেজদায় রাখলেন, কানলেন, এই পরিমাণ কানলেন যে তার নামাজের মুসল্লা ভিজে গেল। এখানে একটা কথা বলে রাখতে হয় যে বাদশাহ মাহদি তৎকালীন সময়ে 3টা বড় মহাদেশের শাসন পরিচালনা করছিলেন। তিনি এখনো পর্যন্ত মাথা উঠালেন না, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যেই বৃষ্টি নাজিল করলেন এবং পুরা আব্বাসী খেলাফতে বৃষ্টি বর্ষিত হলো। मैं माजरत के साथ इख्तलाफ राय तो हर आदमी को हक है, हम जो एक लफ्ज इस्तेमाल कर लें लड़ना है, ये आसमानी आफत है, इससे लड़ना नहीं है, इसका इलाज करके अल्लाह को आजिज़ी दिखानी है और अपना सर सजदे में रख के रोना है। इससे हम लड़ नहीं सकते, इस लफ्ज को अपनी जबान से निकाल दें, चाहे दिल में उसके बारे में कोई तकब्बुर न हो, लेकिन ये लफ्ज अल्लाह को पसंद नहीं है कि मुझसे लड़ना चाहते हो। देखना, एक छोटे से वायरस से अल्लाह ने सारी दुनिया को हिला के रख दिया। আমি ওজরখাহি করে একটা কথা বলছি, বিভিন্ন রায় ব্যক্তকরণ এটা প্রত্যেকের নিজস্ব হক। আমরা যে একটা শব্দ ব্যবহার করি লড়াই করা, আরে এটা তো আসমানি মুসিবত, আসমানি মুসিবতের সাথে লড়াই কি করে করা যায়? এর সাথে লড়াই করা নয়, এর চিকিৎসা, এর মীমাংসা করে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিনয়ী করে প্রকাশ করা, নিজেদের মাথাকে সেজদায় অবনত করে কান্নাকাটি করা, এর সাথে লড়াই করতে আমরা পারবো না। এই লড়াই করা শব্দটা আমাদের মুখ থেকে বের করে দেওয়া উচিত। লড়াই শব্দটা আসমানি মুসিবতের সাথে যায় না। যদিও এই শব্দ প্রয়োগের সময় আমরা বলবো যে আমাদের অন্তরে কোনো অহংকার নেই, তবুও এই শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় নয়। তোমরা আমার সাথে লড়াই করতে চাচ্ছ, যেখানে সামান্য একটা ভাইরাস দিয়ে আমি সারা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছি। मैं एक हदीस सुना के फिर दुआ करता हूँ। पहले एक दुआ, मा साबकुम मुसीबतिन फबिमा कसबत ऐदीकुम, तुम पर जो आफत आती है तुम्हारे अपने गुनाहों की कमाई होती है। यंसुरकुमुल्लाह फला गालिब लकुम, मैं तुम्हारा साथी बन जाऊं तो कौन तुम्हें नुकसान पहुंचा सकता है। वहीं यख्ज़ुलकुम फमन ज़ल्लज़ी यंसुरकुम मिन बादे, अगर मैं तुम्हें छोड़ दूं तो फिर कौन सी अटमी ताकत तुम्हें बचाएगी। यमसस्कल्लाहु बिदुर्रिन फला काशिफ़ लहू,
अगर मैं तुम्हें तकलीफ में डालूं मेरे सिवा उसे कोई नहीं टालेगा। और यमसस का बखैरन फला रद्दल फज़ल, अगर मैं इरादा कर लूं कि मैंने किसी को नहीं होने देना बीमार या मुसीबत में, तो उसके लिए क्या मुश्किल है। एक अमरी तो होता है, 40 दिन इब्राहिम अलैहिस्सलाम आग में बैठे रहे, 40 दिन यूनुस अलैहिस्सलाम मछली के पेट में रहे, वो तो फ़आलुल लिमा युरीद है। আমি একটি হাদিস শুনিয়ে তারপরে দোয়া করছি। প্রথম কথা হলো, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যে মুসিবত আসে এগুলো সবই তোমাদের গুনাহের কামাই। ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি আমি তোমাদের সাথী হয়ে যাই তবে কে তোমাদের ক্ষতি করতে পারে। ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, আর যদি আমি তোমাদের ছেড়ে দেই তাহলে পৃথিবীর কোন শক্তি আছে যে তোমাদেরকে বাঁচাবে। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, যদি আমি তোমাদেরকে বিপদে ফেলি তাহলে আমি ছাড়া পৃথিবীর কেউ তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দিতে পারবে না। ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আর যদি আমি চাই যে কাউকে কিছু দেব না, কোনো মুসিবত, কোনো অসুস্থতা, কোনো রোগ ব্যাধি ইত্যাদি দেব না, তাহলে তার কিসের মুশকিল, তার কিসের অসুবিধা? একটা হুকুমই তো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন আগুনে বসেছিলেন, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটে অবস্থান করেছেন। এটা তো ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। तो हम ये जो ज़ाहिरी असबाब इख्तियार कर रहे हैं इनको भी पूरी तरह इख्तियार करना है, सारी एहतियात करनी है। अगर मस्जिदों में जाने से ये बीमारी फैलती है तो फिर उससे भी अपने आप को रोकना है कि जान की हिफाजत भी हमारे दीन का हिस्सा है। एक दफा बारिश हो गई, हज़रत बिलाल ने अजान दी तो आपने कहा सल्लू फी रिहालिकुम, हम कहा बिलाल ऐलान करो अपने अपने घरों में नमाज पढ़े, मस्जिद में मत आए। हालांकि मस्जिद में आने से कपड़े गीले होने थे या कीचड़, जान का खौफ तो नहीं था, लेकिन मेरे नबी ने अपनी उम्मत पर मोहब्बत और शफकत का ऐसा साया रखा है कि आपने उनको कीचड़ से बचाया, बारिश से बचाया। यहाँ तो जिंदगी मौत के मसाइल हैं। এখন আমরা যে বাহ্যিক ব্যবস্থাপনা গ্রহণ করছি তাও পুরোপুরি গ্রহণ করা চাই। যদি মসজিদে যাওয়ার দ্বারা রোগ সংক্রমণের সম্ভাবনা থাকে তাহলে সেখানে যাওয়া থেকে নিজেকে বারণ করা চাই। জীবন রক্ষাও আমাদের শরীয়তের একটি অংশ। একদিন বৃষ্টি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে এই এলান করে দাও, সল্লু ফি রিহালিকুম, তোমরা তোমাদের ঘরে ঘরে নামাজ আদায় করো। মসজিদে আসলে কি হবে? মানুষের কাপড় ময়লা হবে, আবর্জনা লাগবে, কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর এই পরিমাণ ভালোবাসা, এই পরিমাণ মহাব্বতের ছায়া বিস্তার করেছেন, ছায়া রেখে গেছেন যে মানুষকে ময়লা আবর্জনা থেকে এবং বৃষ্টি থেকে বাঁচিয়েছেন। আর এখানে তো জীবন মরণের ব্যাপার। बहरहाल बड़े उलमा इसमें जो कहेंगे और हुकूमत जो उनके साथ मीटिंग करेगी, जो हतमी फैसला होगा, तो सबसे पहले हम अपने अल्फाज में तवाज़ो लेकर आए कि हमने अल्लाह के सामने झुकना है, आजिज़ी करनी है और अल्लाह को मनाना है कि अल्लाह तू इसको हटा। ये नहीं हट सकती, इसे कोई नहीं हटा सकता। कि अल्लाह कोई अल्लाह का बंदा रो धो के उसे मना ले तो फिर शायद फैसला हो जाए और अल्लाह ताला अपना फजल फरमा दे। एक हदीस पे अगर अमल हो जाए तो मुझे अल्लाह की कसम खाकर मैं कहता हूं ये कोरोना का पता ही नहीं चलेगा कहां गया, सिर्फ एक हदीस। যাহা হোক, এই ব্যাপারে ওলামায়ে কেরাম যা কিছু বলবেন, হুকুমত বা সরকার পক্ষ এই ব্যাপারে মিটিং করবেন এবং তারা যা ফয়সালা দিবেন তাই হবে। সবার আগে আমরা আমাদের মধ্যে বিনয় নিয়ে আসব, আমরা বিনয়ী হব, আমরা আল্লাহর সামনে নতজানু হব, আমরা আল্লাহকে মানিয়ে নেব। আয় আল্লাহ, আপনি আমাদের এটাকে সরিয়ে দিন, আপনি না সরালে এটা যাবে না, এটাকে কেউ দূর করতে পারবে না। কোনো আল্লাহর বান্দা যদি কান্নাকাটি করে আল্লাহকে মানিয়ে নিতে পারেন তাহলে হয়তো কোনো একটা ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন, মেহেরবানি করবেন। এক হাদিসের উপর যদি আমল হয়ে যায় তাহলে আমি আল্লাহর কসম করে বলতে পারি যে এই করোনার কোনো হদিশই পাওয়া যাবে না যে কোথায় চলে গেছে, শুধু একটি হাদিস। मेरे नबी ने फरमाया
4 बातें मुझसे ले लो, फिर दुनिया भी तुम्हारी है, आखिरत भी तुम्हारी है। 4 इज़ा कानत फीका, 4 बातें ले लो मुझसे, फिर दुनिया भी तुम्हारी है, आखिरत भी तुम्हारी है। तुम्हें कोई टेढ़ी आंख से ना देख सकेगा, तुम्हें कोई नुकसान ना पहुंचा सकेगा कि तुम्हारे रब का साया तुम पे छा जाएगा। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার থেকে 4টি বিষয় নিয়ে যাও, তাহলে দুনিয়াও তোমাদের হয়ে যাবে, আখিরাতও তোমাদের হয়ে যাবে। দুনিয়াও তোমাদের হয়ে যাবে, আখিরাতও তোমাদের হয়ে যাবে। তোমাকে কেউ বাঁকা চোখে দেখতে পারবে না, তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না, তোমাদের রবের ছায়া তোমাদের উপর পরিব্যাপ্ত হয়ে যাবে। तो 4 बातें कौन सी हैं? सिद्क़ हदीसन, हमेशा सच बोलना, झूठ ना बोलना। अब मुझे बताएं, सारे ये एंकर्स बैठे हैं, सारे हमारे वजीर आजम बैठे हुए हैं, हम कितना झूठ बोल रहे हैं, हम किस कदर झूठी कौम है। तो हम इस झूठ के साथ अल्लाह की बारगाह में कोई मकाम नहीं ले सकते। तो मेरे नबी ने पहली बात फरमाई, सिद्क़ हदीसन, सच बोलना। ওই 4টি বিষয় কি কি? সর্বদা সত্য কথা বলা, মিথ্যা না বলা। সর্বদা সত্য কথা বলা, মিথ্যা না বলা। আমাকে বলুন, এখানে গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা আছেন, উজিরে আজম বসে আছেন, আমরা কি পরিমাণ মিথ্যা কথা বলি, আমরা কি পরিমাণ মিথ্যাবাদী জাতি। আমরা এসব মিথ্যার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবো না। আমাদের নবীজি এজন্যই বলেন, সত্য বলো। दूसरी बात फरमाया, हिफ्ज़ अमानतन, कभी किसी को धोखा ना देना। ये मेरे नबी ने फरमाया, मेरा उम्मती हर गुनाह कर सकता है, 2 कभी नहीं करेगा, एक झूठ कभी नहीं बोलेगा, एक धोखा कभी नहीं देगा। तो वजीर आजम साहब, आप अकेले हैं, दयानतदार हैं, अल्लाह से रोने धोने वाले हैं, मांगने वाले हैं, लेकिन 22 करोड़ लोगों में सच्चे कितने हैं? 22 करोड़ लोगों में दयानतदार कितने हैं? एक बहुत बड़े चैनल, मैं हाथ जोड़ के एंकर बैठे हैं, माफी मांग के बात कर रहा हूं, एक बहुत बड़े चैनल के मालिक ने मुझसे कहा कोई नसीहत करे। मैंने कहा चैनल से झूठ खत्म कर दो। कहा फिर चैनल खत्म हो सकता है, झूठ नहीं खत्म हो सकता। तो जहां जिसको, ये सिर्फ पाकिस्तान की बात नहीं, पूरी दुनिया का मीडिया झूठा है और सबसे ज्यादा झूठ बोला जाता है। और मेरे रब को, मेरे नबी को झूठ से नफरत है। मेरे नबी ने फरमाया, प्याज खा के मस्जिद में मत आओ कि फरिश्तों को तकलीफ होती है, बू होती है। लेकिन मेरे नबी ने फरमाया, जब कोई मर्द औरत झूठ बोलता है तो फरिश्ते उसके मुंह की बदबू से 3 मील दूर भाग जाते। तो झूठ और खयानत के साथ हम किसी आफत का मुकाबला नहीं कर सकते। आपने फरमाया, सिद्क़ हदीसन, हिफ्ज़ अमानतन, सच बोलना चाहे जान चली जाए, और धोखा ना देना। मुसलमान किसी को धोखा नहीं देता है। দ্বিতীয় বিষয় বলেছেন, কেউ কাউকে ধোঁকা দিবে না, কেউ কাউকে ধোঁকা দিবে না। আমাদের নবীজি বলেছেন, হে আমার উম্মত, তোমরা সব গুনাহ করতে পারো, 2টি গুনাহ কইরো না। সব গুনাহ করতে পারো, 2টি গুনাহ করবা না। 1, কখনো মিথ্যা কথা বলবে না। 2, কখনো কাউকে ধোঁকা দিবে না। কখনো মিথ্যা কথা বলবে না এবং কখনো কাউকে ধোঁকা দিবে না। তো উজির আজম সাহেব, আপনি একা দিয়ানতদার, আপনি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করনেওয়ালা, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করনেওয়ালা, সাহায্য প্রার্থনাকারী। কিন্তু আমাদের এই 22 কোটি মানুষের মধ্যে কতজন আছেন সত্যবাদী? 22 কোটি মানুষের মধ্যে কতজন আছেন দিয়ানতদার, আমানতদার? এখানে অনেক লোক বসে আছেন, আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে বলছি। অনেক বড় এক চ্যানেলের মালিক আমাকে বললেন যে হুজুর সামান্য কিছু নসিহত করুন। আমি বললাম, আপনার চ্যানেলটাকে মিথ্যা মুক্ত করুন, আপনার চ্যানেল থেকে মিথ্যাকে খতম করে দিন। তিনি আমাকে বললেন যে হুজুর, চ্যানেল খতম হতে পারবে কিন্তু মিথ্যা খতম হতে পারবে না। এটা শুধু পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয় নয়, সারা পৃথিবীর সমস্ত মিডিয়ারা মিথ্যাবাদী, সমস্ত মিডিয়ারা মিথ্যাবাদী, মিথ্যা প্রচার করে বেশি। আমাদের রব, আমাদের নবী সবচেয়ে বেশি মিথ্যাকে অপছন্দ করেন, সবচেয়ে বেশি মিথ্যাকে অপছন্দ করেন। আমাদের নবীজি বলেছেন, তোমরা পেঁয়াজ খেয়ে মসজিদে আসবে না, কেন? দুর্গন্ধ হবে, ফেরেশতাদের কষ্ট হবে। অথচ
যে নারী বা পুরুষ মিথ্যা কথা বলে তাদের মুখ থেকে, তাদের মিথ্যার দুর্গন্ধ থেকে ফেরেশতারা 3 মাইল দূরে ভেগে যান। তো মিথ্যা এবং ধোঁকাবাজির মাধ্যমে আমরা কখনোই কোনো মুসিবতের মোকাবেলা করতে পারবো না। আমাদের নবীজি বলেন, সত্য কথা বলো, চাই জীবন চলে যাক, কেউ কাউকে ধোঁকা দিও না। মুসলমান কাউকে ধোঁকা দিতে পারে না, মুসলমান কোনো সময় কাউকে ধোঁকা দিতে পারে না। तीसरा फरमाया हुस्न खलीकतन, अपने अखलाक अच्छे करना, और अखलाक का सबसे ऊंचा मकाम हया है। अब मैं कैसे बात करूं, मेरे देश में हया को किसने तार तार किया? मेरे देश की बेटियों को कौन नचा रहा है? उनके कपड़े लिबास मुख्तसर कौन करवा रहा है? ये किसके गर्दन में मैं ये गुनाह डालूं? मैं मुजरिम हूं, मैंने अपनी कौम को नहीं समझाया, मैं अल्लाह से माफी मांगता हूं। लेकिन जब मुसलमान की बेटी बेहयाई की तरफ चल पड़े और नौजवान बेहयाई की तरफ चल पड़े, तो अल्लाह की रहमत, सबसे ज्यादा अजाब कौम लूत पर आया कि वो बेहयाई में सारी बाउंड्रीज क्रॉस कर गए थे। तो अल्लाह ताला ने उन पर 5 अजाब भेजे। 5, किसी कौम पे 5 अजाब नहीं आए, एक ही अजाब आता था, उन पर 5 अजाब आए। तो तीसरी बात मेरे नबी ने फरमाई है कि हया वाले बनो, हया वाले बनो। लेकिन मेरी नस्ल है, मुझसे खान साहब ने बात की थी पहली दफा कि मैं चाहता हूं कि मेरी यूथ अल्लाह के नबी के साथ जुड़े, क्योंकि जो हमारे कॉलेज हैं, हमारी यूनिवर्सिटीज हैं, हमारे खास तौर पर जो ये प्राइवेट स्कूल्स हैं, ये उम्मत को, नौजवानों को अल्लाह रसूल से काट रहे हैं। तो अल्लाह ताला ये पहला शख्स है जिसके लिए मेरे दिल से दुआ निकली जब इसने कहा कि मैंने आपको इसलिए बुलाया है कि मेरी कौम अपने नबी के साथ कैसे जुड़ जाए। मैं क्या बताऊं, जब तक इस बेहया को नहीं हम रोकते, और कोई रोक नहीं सकता है, अंदर से नियत ना हो। सरेंडर मॉडल स्कूल में मैंने मैट्रिक किया है, हमारे एक वार्डन, मैं हॉस्टल में रहता था, वो आ गया, नमाजी थे, उन्होंने नमाज की सख्ती कर दी, हम बेवजू जाके खड़े होकर नमाज पढ़ लेते थे, बेवजू। क्योंकि डंडा इंसान को इंसान नहीं बनाता है जब तक इंसान अपने मन में डूब कर पा जा सुराग़े जिंदगी। तू अगर मेरा नहीं बनता न बन अपना तो बन। ये तो अपने अंदर दिल दरिया समंदरों डूबे, कौन दिलां दियां जाने हो, विच्चे बेड़े विच्चे झेड़े विच्चे वंज मोहाने हो। मेरी कौम झूठ छोड़ दे, मेरी कौम बदयांती छोड़ दे, मेरी कौम बेहयाई छोड़ दे। তৃতীয় বিষয় বললেন, নিজের চরিত্রকে সুন্দর করো। আর চরিত্রের সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ পর্যায় হলো লজ্জা। আর চরিত্র সৌন্দর্যের সর্বোচ্চ পর্যায় হলো লজ্জা, হায়া। এখন আমি কিভাবে কথা বলবো? আমার দেশের লজ্জাকে কে এভাবে নিঃশেষ করে দিয়েছে? আমার দেশের মেয়েদেরকে কে এভাবে নাচাচ্ছে? আমাদের দেশের মেয়েদের পোশাকাদি, মেয়েদের কাপড় কারা এমন সংকীর্ণ করে দিচ্ছে? আমাদের দেশের ছেলেদেরকে এইভাবে নির্লজ্জতার দিকে কারা ঠেলে দিচ্ছে? কাদের কাঁধে আমি এই গুনাহের ভার চাপাবো? আমি অপরাধী, আমি আমার জাতিকে বুঝাতে পারিনি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কিন্তু যখন মুসলমানদের মেয়েরা নির্লজ্জতার দিকে এগিয়ে যাবে, মুসলমানদের ছেলেরা, যুবকরা নির্লজ্জ হয়ে যাবে, তখন আল্লাহর রহমত তাদের জন্য বন্ধ হয়ে যাবে। সবচেয়ে বেশি আযাব কওমে লূতের উপর এসেছিল। তারা নির্লজ্জতার সমস্ত বাউন্ডারি ক্রস করে গিয়েছিল, অতিক্রম করে গিয়েছিল। আল্লাহ তাআলা তাদের উপর 5টি আযাব পাঠিয়েছেন। পৃথিবীর কোন কওমের উপরে একত্রে 5টি আযাব পাঠাননি, অন্যদের উপরে একটি মাত্র আযাব পাঠিয়েছেন, কিন্তু কওমে লূতের উপর আল্লাহ তাআলা 5টি আযাব পাঠিয়েছেন। তো 3 নম্বর বিষয় বলেছেন যে আখলাককে উন্নত করো, চরিত্রকে সুন্দর করো, লজ্জাশীল হও, লজ্জাশীল হও। প্রথমবার খান সাহেব আমার সাথে কথা বলেছিলেন যে আমি চাই আমার জাতি কিভাবে আমাদের নবীজির সাথে জুড়ে যেতে পারেন। আমাদের কলেজ, আমাদের স্কুল, আমাদের ইউনিভার্সিটি, বিশেষ করে আমাদের প্রাইভেট স্কুলগুলোতে আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে আমাদের নবীজির সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, আমাদের রাসূলের সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। তিনি প্রথম ব্যক্তি যার জন্য আমার অন্তর থেকে দোয়া আসে। তিনি বলেছেন যে আমার জাতিকে কিভাবে আমি আমার রাসূলের সাথে জড়িয়ে দিতে পারি,
আমি বলবো যতক্ষণ পর্যন্ত এই নির্লজ্জতাকে বন্ধ করা সম্ভব হবে না, আর এটাকে বন্ধ করা সম্ভব নয়, কারণ ভিতর থেকে যদি নিয়ত না থাকে তাহলে এটা কিভাবে বন্ধ হবে? আমি স্কুলে পড়ালেখা করতাম, আমি হোস্টেলে থাকতাম, আমাদের একজন দায়িত্বশীল ছিলেন যিনি নামাজের প্রতি খুব বেশি গুরুত্ব আরোপ করতেন। তো আমাদের মধ্যে অনেকেই বিনা অজুতে নামাজে দাঁড়িয়ে যেতেন, অজু ছাড়া বিনা অজুতে নামাজে দাঁড়িয়ে যেতেন। তাহলে বোঝা গেল ডান্ডা দিয়ে মানুষকে মানুষ করা যায় না। যদি ভিতর থেকে আল্লাহ তাআলার ভয় মানুষের মধ্যে না ঢুকে তাহলে শুধুমাত্র ডান্ডা দিয়ে মানুষকে মানুষ করা যায় না। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের ভিতরে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত সে নিজের জীবনের সৌন্দর্য খুঁজে পাবে না। তুমি আমার জন্য না হও তো অন্তত তুমি তোমার জন্য তো হও, তুমি আমার জন্য না হও তো অন্তত তুমি তোমার জন্য তো হও। হে আমার জাতি, মিথ্যা ছেড়ে দিন, থুকাবাজি ছেড়ে দিন। হে আমার জাতি, নির্লজ্জতা ছেড়ে দিন, বেহায়াপনা ছেড়ে দিন। वफ़तुन फ़ी तोमतिन, आखिरी बात, मेरे नबी ने कहा रिस्क हलाल खाओ, रिस्क हलाल खाओ, रिस्क हलाल जो सुबह से शाम तक मन अमसा कालन बेअमल यदिही अमसा मग़फ़ूरन लहू, जो सुबह से शाम तक रिस्क हलाल में थक जाता है उसके उस दिन के सारे गुनाह माफ हो जाते। तो मैं वज़ीर आज़म साहब से अपील करूंगा कि पूरी कौम से जैसे डोनेशन मांगा है ऐसी पूरी कौम से चले। मैं आपकी तरफ से अपील करता हूं कि कल या आज रात रमजान की आएगी, सारी कौम 2 नफल पढ़े अपने अपने घरों में और एक तस्बीह ला इलाहा इल्ला अंत सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन, जिसको याद है पढ़ ले, जिसको नहीं याद हो अस्तग़फिरुल्लाह की एक तस्बीह पढ़ ले और फिर सब अल्लाह के सामने हाथ जोड़ के माफी मांगे। और अल्लाह ताला कहता है मा मिन यौमिन इल्ला वल बहरु यस्ताज़िनु फी अन युग़रिक़ इब्न आदम। रोजाना, ये मुस्नद अहमद की रिवायत, रोजाना समंदर कहता है या अल्लाह इजाजत दे मैं चढ़ जाऊं और इनको बहा दूं। वल अर्दु तस्ताज़िनु फी अन तब्तलिअहु, जमीन कहती है अल्लाह मुझे इजाजत दे मैं इन बेहयाओं को निगल जाऊं, इन झूठों को, इन बदमाशों को, इस माफिया को मैं निगल जाऊं। तो वल मलाइकतु तस्ताज़िनु फी अन तुअज्जिलहु व तुहलिकहु, फरिश्ते अल्लाह से कहते हैं या अल्लाह तो हमें इजाजत दे हम इनका सफाया करें। मेरा अल्लाह कहता है दऊ अब्दी फना आलम अब्दी मिनकुम, जाओ जाओ अपना काम करो, ये मेरा बंदा है और मैं जानू मेरा बंदा जाने। इनकान अब्दकुम वशानुकुम बिही, तुम्हारा बंदा है तो मार दो। इनकान अब्दी फमिन्नी वलिय मिन्नी वलिय अब्द, अगर मेरा है तो मैं इंतजार करूंगा, मैं इंतजार करूंगा। पिछली कौमों में एक तवाइफ ने कुत्ते को पानी पिलाया तो अल्लाह ने उसकी बख्शिश कर दी, माफ, हम तो माइल बकरम हैं, कोई साइल ही नहीं, कोई मांगने वाला तो हो। इन 4 चीजों ने हमारी हर चीज बखेर दी, तोड़ दी। किसी भी कौम के लिए झूठ, बदयानती, बेहयाई और रिस्क हराम ये उनको तबाह बर्बाद कर देता है। और कोई कौम सच्चाई, दयानतदारी, पाकदामनी और रिस्क हलाल पर होगी तो अल्लाह का साया उन पर छा जाएगा और दुनिया की कोई ताकत उनकी तरफ आंख उठाकर नहीं देख सकती। हम तो उजड़े चमन के माली हैं। इमरान खान को उजड़ा चमन मिला है, कहां तक आबाद कर सकेगा, अल्लाह इसकी मदद करे। चमन के तख्त पर जिस दम शहे गुल का तजम्मुल था, हजारों बुलबुलें थी बाग में, एक शोर था, गुल था, खुली जब आंख नरगी सी, न था जुज़ खार कुछ बाकी, बताता बाग मारो रो, यहाँ गुंजा यहाँ गुल था, यहाँ गुंजा यहाँ गुल था। আর শেষ কথা হলো আমাদের নবীজি বলেছেন তোমরা হালাল রিজিক খাও, হালাল খানা খাও। যে ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালাল খাবারের তালাশে ক্লান্ত হয়ে যায় ওই দিনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা করে দেন। যাহা হোক, আমি উজিরে আজমের কাছে আপিল করব যেভাবে সারা দেশ থেকে ডোনেশন চাওয়া হয়েছে সেভাবে সারা দেশব্যাপী এমন কিছু করা হোক। আমি আপনার পক্ষ থেকেই সারা দেশবাসীর কাছে একটা ওই আপিলটা ব্যক্ত করছি যে আজ বা কাল রোজা শুরু হয়ে যাচ্ছে, প্রত্যেকেই যার যার ঘরে 2 রাকাত নফল আদায় করুন আর 1 তাসবিহ তথা 100 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা 100 বার পড়বেন। যাদের মুখস্থ আছে, যারা পারেন
তারা এটা আমল করবেন। আর যাদের মুখস্থ নাই, যারা এই দোয়াটা পারেন না, তারা অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ 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 এর আমল করুন। আর আল্লাহর সামনে নতজানু হন, হাত জোড় করে ক্ষমা চাইতে থাকুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকুন। মুসনাদে আহমদের একটি রিওয়ায়াত রয়েছে যে প্রতিদিন সমুদ্র আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইতে থাকেন, হে আল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি পুরা পৃথিবীকে গ্রাস করে নেব এবং সমস্ত পৃথিবীবাসীকে তলিয়ে নেব। জমিন বলতে থাকে, হে আল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি এই সমস্ত নির্লজ্জ মিথ্যাবাদীদেরকে ধসিয়ে দেব, সমস্ত ধোঁকাবাজ, সমস্ত বদমাশদেরকে আমি ধ্বংস করে দেব। ফেরেশতাগণ আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা তাদের খবর নিয়ে ছাড়বো, তাদেরকে ধ্বংস করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও যাও, নিজেদের কাজ করো, এরা আমার বান্দা, তারা জানে আর আমি জানি, আমি জানি আর আমার বান্দারা জানে। তোমাদের বান্দা হলে তোমরা মেরে ফেলো, যদি তারা আমার বান্দা হয় আমি তাদের জন্য অপেক্ষা করব, আমি তাদের জন্য অপেক্ষা করব তারা আমার কাছে ক্ষমা চায় কিনা। অতীতের একজন ব্যক্তি এমন ছিলেন গুনাহগার, যে একটি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। আজকে তো আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো কেউ নেই। এই 4টি বিষয় আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। কোন জাতি মিথ্যা, ধোঁকা, নির্লজ্জতা আর হারাম খাবার, এই 4টা জিনিস যখন নাকি কোনো একটা জাতির উপরে চেপে বসে, সেই জাতি ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট, সেই জাতি চিরতরে ধ্বংস হয়ে যায়। আর কোন জাতি যখন সত্যবাদিতা, আমানতদারিতা, লজ্জা, হায়া আর হালাল খাবার, এই 4টা জিনিস যখন কোন জাতি গ্রহণ করে নেবে, তখন সেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়া দ্বারা আবৃত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়া তাদেরকে ঘিরে নেবে। পৃথিবীর কোন শক্তি, পরাশক্তি তাদের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা রাখবে না। আর আমরা তো অনাবাদী বিরান ভূমির মালিক। ইমরান খান তো অনাবাদী জমিন পেয়েছেন, তিনি কতটুকু আবাদ করতে পারবেন? আল্লাহ তাআলা তার সাহায্য করুন। अभी इमरान साहब ने यरमूक की और कादसिया की बात की, कितने थे? 30,000 थे खालिद इब्न वलीद के कमांड में, और सामने बहान जो था वो 3 लाख का लश्कर लेकर आया हुआ था। और कादसिया के मैदान में भी 30,000 साहबा थे, और उधर से जो रुस्तम था वो 3 लाख का लश्कर लेकर आया हुआ था, उनके साथ अल्लाह था। हम अल्लाह को साथ लें, सारे असबाब इख्तियार करें। मालदारों से कहता हूं, मैंने अपना क्लिप अलग रिकॉर्ड करा है कि इस साल सारी ज़कात इन गरीबों में तकसीम करें। आप तक तो हर आदमी नहीं पहुंच सकेगा, अपने अपने इलाके में जो मालदार लोग हैं वो अपनी ज़कात गरीबों में इनमें तकसीम करें, उनके घर जाकर दें। किसी एक की दुआ लग गई ना तो 7 नस्लें हमारी आबाद हो जाएंगी। तो बस मैं माफी चाहता हूं, आपने मुझे काफी देर बिठाया तो मैंने भी थोड़ा सा आपका टाइम ले लिया। तो आप दुरूद शरीफ पढ़ें और हम अल्लाह की बारगाह में दुआ करते हैं। ইমরান খান সাহেব ইয়ারমুক আর কাদেসিয়ার কথা বলেছেন, সেখানে কতজন সৈন্য ছিলেন? খালিদ বিন ওয়ালিদের কমান্ডে 30,000 সৈন্য ছিলেন। অপরপক্ষে বাহান 3 লক্ষ সৈন্য নিয়ে এসেছিল। কাদেসিয়ার ময়দানেও মাত্র 30,000 সাহাবা ছিলেন। বিপরীত পক্ষে রুস্তম 3 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে এসেছিল। আমরা আল্লাহকে সাথে নেব, যে কোনো ব্যবস্থা গ্রহণ করব। আমি ধনী লোকদেরকে বলছি, এ ব্যাপারে আমি স্বতন্ত্র ক্লিপ রেকর্ড করেছি। আমি সকল ধনী লোকদেরকে বলবো যে আপনারা এবারের সমস্ত যাকাত গরিব লোকদের মধ্যে বন্টন করে দিন। বিভিন্ন গরিব লোক আপনাদের কাছে আসতে পারবে না। যে এলাকায় যে ধনী লোক আছেন, সেই এলাকার গরিবদের মধ্যে সেই সকল ধনীদের যাকাতগুলো বন্টন করে দিন। তাদের ঘরে গিয়ে দিন, তাদের ঘরে গিয়ে দিন। যে কোনো একজন লোকের দোয়া যদি লেগে যায়, তাহলে আপনার 7 বংশ আবাদ হয়ে যাবে। যাহা হোক, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা অনেকক্ষণ আমাকে বসিয়ে রেখেছেন, আমিও আপনাদের থেকে কিছু সময় নিয়েছি। আপনারা দরুদ শরীফ পড়ে নিন, আমরা এখনই দোয়া করছি। اللهم صل على محمد وعلى آل محمد كما تحب وترضى اللهم لك الحمد كما أنت أهله وافعل بنا ما أنت أهله إنك أهل التقوى وأهل المغفرة